আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে একটা লাল মরিচ দেখেন, পাকা লাল মরিচ, দেখতে কত সুন্দর একটা গাছে। আর গাছগুলো পুরান হয়ে গেছে, এটা আগের গাছ। এই যে এর সাথে এই যে আপনাদের ধুন্দুল গাছ দেখাইছিলাম আগে, এই যে দেখেন ধুন্দুল। এই যে ধুন্দুলটা বড় হয়ে গেছে, এটা বাড়তি হয়ে গেছে। এটার সাথে আর একটা ধুন্দুল গাছ আছে। আর ধুন্দুল ফুলগুলা দেখতে ভালো লাগে। আসলে মাঠে আসলে অনেক কিছু দেখা যায়। তার সাথে আপনাদের দেখাবো হলো এই ধুন্দুল গাছের পাশের জমিতে তিল গাছ বুনছে। তিল, এই যে জানি না তিল অন্যান্য অঞ্চলে কোনো নাম আছে কি না, যেটা আপনারা জানেন যে সাদা তিল, কালো তিল। এটা কোন তিল? এটা সম্ভবত কালো তিল, আমার জানা নাই। এই জমিটা অনেক বড়। এটা অনেক বড়, এই দেখেন তিল। তিল ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর। এই দেখেন, এটার ভিতরে মৌমাছি ঢুকলো, ওই যাবার বেরোলো। এখান থেকে কিন্তু মধু সংগ্রহ করতেছে মৌমাছিরা। এই দেখেন ফুল কত নিচে পড়ে রয়েছে। আর একটা দেখাই হলো তিল গাছের যে এই যে তিল যেটা ধরে আর কি, এই যে প্রতিটা গাছের মধ্যে এরকম ধরে। ধানের যেমন ছড়া হয়, এটা গায়ের মধ্যে ধরে। প্রতিটা পাতার কোনায় কোনায় ফুল হয়, ফুল থেকে এই যে দেখেন একটা কিছু দেখাই। লিচিটা কেমন হয়, রোদের কারণে দেখা বোঝা যেতেছে না। এই যে সাদা এখনো হয় না, এটাই দানা। এই যে ভালো থাকেন। আচ্ছা, ফুলগুলার বীজগুলা দেখাই দিলাম। পাকার সময় তো মনে হয় থাকবো না। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত।